নমস্কার, সবাই কেমন আছেন? আজ আমাদের কন্যাকুমারীতে লাস্ট দিন। গত 3-4 দিন আমাদের খুবই ভালো কেটেছে। আর সমুদ্রের কাছে আসলে কারই না ভালো লাগে। এত মানুষ এসেছে, প্রত্যেক দিনই ভিড়, প্রচুর মানুষ, কত মানুষ দেশ বিদেশ থেকে মানুষ এসেছে এখানে। খুব সুন্দর, আর এটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মনোরম শান্ত পরিবেশ। আর কোনো একটা জায়গায় আসবো, এত টাকা খরচ করে আসবো, আর ওই জায়গাটা যদি আমি ঠিক মতো নাই ঘুরতে পারি তাহলে কেমন হয় জিনিসটা, না? আমি ওই জন্য আমি ওই কন্যাকুমারীর কোথায় কি আছে আশেপাশে সব ঘুরে ফেলেছি। আবার তো যাবো না ঠিক নেই, হয়তো নাও যেতে পারি, তাই লাস্ট তো দিদি। এরপর এখান থেকে একটা মিউজিয়ামে গিয়েছিলাম, খুব সুন্দর মিউজিয়াম, যে মিউজিয়ামের কথা না বললেই নয়। ওই মিউজিয়ামের ভিতরে একটা জায়গায় প্রাচীন একটা কি বলবো রাজার সিংহাসন টাইপের কিছু রাখা ছিল, যেটা দেখে বিশ্বাস করবেন আমার গায়ের কাঁটা দিয়ে দিয়েছিল। মানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম দুজনের, মানে আমি কখনো এরকম মিউজিয়ামে গিয়ে এরকম ভয় পাইনি এই জিনিসটা দেখে। মানে খুব মনে হয় যে সত্যি সত্যি রিয়েলই তো, কিন্তু প্রচণ্ড মানে খুব রিয়েলিস্টিক এমন কিছু একটা মনে হয়েছিল। এবার কন্যাকুমারী থেকে চেন্নাই আসলাম, যেহেতু আমাদের ফ্লাইট চেন্নাই থেকে নিতে হবে। চেন্নাই বলো, এখানে আমরা রেডি হওয়ার সময় হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হলো ফেস পাউডার, এটা এখন আমি মাখবো। তারপর বেরিয়ে পড়লাম। সবটাই চেন্নাই থেকে একটা জিনিস পেয়েছি, যে আমার হাতের কাজের চুড়িগুলো দেখছেন, এগুলো একটা মন্দির থেকে আমাকে ওই মন্দিরের পুরোহিতে ঠাকুর ছয়ে ওরা নিজের থেকে আমাকে চুড়িগুলো দিয়েছিল। চলে এলাম চেন্নাই এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট কি সুন্দর এয়ারপোর্ট, মা গো, এত সুন্দর এয়ারপোর্টে ঢুকেই আমার চোখ জুড়িয়ে গেছে। খুব সুন্দর, এয়ারপোর্টের ভিতরে সুন্দর একটা মন্দির ছিল। টাইমের অভাবে যেতে পারিনি। ওই দেখুন, এখানে পাখিদের বা পশুদের খাওয়ার জন্য জল রেখেছে, কি সুন্দর একটা জায়গা। মানে দেখলেই কান জুড়ে যায়, এত সুন্দর, এত সুন্দর। দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ব্যাগ রাখার জায়গায়। ওদেরকে ব্যাগ দিতে গেলাম, এখনো দিইনি। খুবই সুন্দর একটা জায়গা, আর চারিদিকে সব সিআইএসএফগুলোকে দেখলে আমার দাদাভাইয়ের কথা মনে পড়ে। আমার দাদাভাইও সিএসএফ, ওদের দেখলে আমার দাদাভাইয়ের কথা মনে পড়ে যায়। তারপরে ট্রেকিং শেষ হবার পর আমরা বেরিয়ে পড়লাম। সিআইএসএফ মেয়েগুলোও খুব সুন্দর। তাই এই যে দেখুন, এত সুন্দর করে সাজানো গুছানো জায়গাটা, খুব সুন্দর। একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর আমি এখানে একটু ভিডিও করে নিলাম।
তারপর এখান থেকে বাসে উঠলাম আমাদের উড়োজাহাজের কাছে যাওয়ার জন্য। ওইখানে একটাই সমস্যা, শুধু কথা বলতে সমস্যা, অনেকে হিন্দি বুঝে না, সবাই তো তামিল ভাষায় কথা বলে, ওইটাই সমস্যা। দেখতে দেখতে চলে এলাম আমাদের উড়োজাহাজের কাছে। চেন্নাই থেকে আমাদের ফ্লাইট ছিল কলকাতা অবধি, 2 ঘন্টার ফ্লাইট। ওইখান থেকে চলে এলাম আমরা কলকাতা থেকে ত্রিপুরা ফ্লাইটের কাছে চলে এলাম ত্রিপুরা আগরতলায়। এখন শুধু ব্যাগ নেওয়ার বাকি। আমাদের ছোট রাজ্য ত্রিপুরার এয়ারপোর্টটাও খুবই সুন্দর। এখানে বাঁশ বেতের কারুকার্য খুবই সুন্দর। চেন্নাই তো আরও সুন্দর, এটা তো ছোট রাজ্য। বাই বাই, সবাই ভালো থাকবেন, নমস্কার।